পরিবহনের সময় ট্রাক ভর্তি বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে ৬২ মণ ২০ কেজি জাটকা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। নোয়াখালী সদর উপজেলার ডাক্তারবাজার সড়কে ডিবি পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হলেও আসামিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জব্দ করা জাটকা ইলিশ জেলা মৎস্য অফিসের মাধ্যমে নোয়াখালীর বিভিন্ন এতিমখানা ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। নোয়াখালী সদরের সার্কেল এসপি মহোদয় তিনি একটি গোপন সংবাদের ভিত্তিতে ডাক্তারবাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তিনি সেখানে যে আইন অনুযায়ী নিষিদ্ধ 23 সেন্টিমিটারের নিচে যে ইলিশের ঝাটকা, সে একটি ঝাটকা, অনেকগুলো ঝাটকা তিনি সেখানে অভিযান পরিচালনার সময় হাতে হাতে ধৃত করেন এবং পরবর্তীতে তিনি আমাকে ফোন মারফত জানানোর পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে আমি এই ঘটনার সত্যতা পাই এবং ঘটনাটি আমাদের সামনে উদ্ঘাটিত হয়। পরবর্তীতে ৬ জনকে আমরা সেখান থেকে ট্রাকসহ আটক করে বর্তমান সদর থানায় আমরা নিয়ে আসি। প্রত্যেক ৬ জনকে জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে এর সত্যতা স্বীকার করেন এবং তারা পরবর্তীতে এই ধরনের অপরাধ করবে না বলেও আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যেহেতু আমাদের ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং এটি রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যেহেতু তারা একটি দণ্ডনীয় অপরাধ করেছে, সেটা ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা এবং রক্ষা আইন অনুযায়ী ৪ ধারা অনুযায়ী এটি অপরাধ এবং ৫ ধারা অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। সেই প্রেক্ষিতে তাদেরকে প্রত্যেকে আমরা ৫,০০০ টাকা করে জরিমানা করেছি এবং সংশ্লিষ্ট জাটকাগুলোকে আমরা ডিসপোজাল করার জন্য প্রসিডিওর বর্তমান চলমান এবং সাথে যে ট্রাকটি সেটাও আমরা আটক করে রেখে দিয়েছি থানায়। এবং এই ধরনের কার্যক্রম যদি পরবর্তীতে লক্ষণীয় হয়, তাহলে আমরা এই ব্যাপারে যদি সংবাদ পাই সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং প্রত্যেকে আইনে আওতায় আনার চেষ্টা করব। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, জাটকা সংরক্ষণে ডিবি পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। আমাদের ওই ডিবি টিমের রেগুলার চেকপোস্টে এই জাটকা মাছের একটা ট্রাক সহ আটক হয়। তখন তাৎক্ষণিক তারা বলে যে এখানে জাটকা মাছ আছে, আমরা ম্যাজিস্ট্রেটকে খবর দিই। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত হওয়ার পর তারা দেখে যে এটা মৎস্য আইন পরিপন্থী কাজ করেছে এবং এই জাটকা মাছ নিধনের কারণে আমাদের যে ইলিশের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। সেই জায়গা থেকে ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে তার দোষ স্বীকার করলে তারা শাস্তি দেয় এবং আমরা জাটকাগুলো পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ডিসপোজাল করা হচ্ছে। এটা এতিমখানা বা বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে এবং যারা এটার সাথে জড়িত তাদের তাৎক্ষণিক শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তাদের যে যানবাহন ব্যবহার করছে ট্রাকটি আটক রাখা হয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।